গ্রিটিংস এভরিওয়ান, আমি অর্ঘ। এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা বাইনারি ট্রি কেমনে কাজ করে, আর একটা বাইনারি ট্রি যে আমরা ঠিকঠাক মতো লিখছি তো এটা হচ্ছে কেমনে দেখতে পারবো। তো এটার জন্য আমরা কিছু টেকনিক শিখব। তো আমরা হচ্ছে দেখি একটা বাইনারি ট্রি এর ক্লাস এটা। তো আগের ভিডিওতে হচ্ছে আমরা দেখছিলাম বাইনারি ট্রি এর ক্লাসটা কেমনে কাজ করে। তো আমরা হচ্ছে কিছু অবজেক্ট বানাই। তো প্রথম অবজেক্টটা হচ্ছে আমাদের ধরি নোড 1, এটা হচ্ছে বিটি নোড, এটার ভ্যালু হচ্ছে 1 দি। তার মানে হচ্ছে আমাদের একটা নোড ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে আমাদের n1। আমরা কি করব এখন, আরেকটা n2 আর n3 ক্রিয়েট করি। n2 হচ্ছে এখানে 2 দি, আর n3 হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 3 দি। তো আমাদের একইভাবে আরো দুটো নোড ক্রিয়েট হয়ে যাবে, যেটা হচ্ছে 2 আর 3। এটা হচ্ছে n2, আর এটা হচ্ছে আমাদের n3। তো আমরা কানেকশন গুলো এখনো কিন্তু হয়নি। তো কানেকশন গুলো কেমনে দিব? তো কানেকশন গুলো আমরা যদি দিতে চাই তাহলে হচ্ছে আমাদের n1 যে এটা নোডটা আসছে এটা লেফটে, যেহেতু এটা একটা লেফট মানে প্রত্যেকটা অবজেক্টের একটা লেফট থাকবে একটা রাইট থাকবে। তো n1 অবজেক্টের লেফটে হচ্ছে আমরা দিয়ে দিব n2। তার মানে হচ্ছে n1 এর লেফটে থাকবে হচ্ছে n2 যেটা হচ্ছে এটাকে ডিনোট করতেছে। তো একইভাবে n1 এর রাইটে হচ্ছে আমরা কি করতে পারি, n3 কে দিয়ে দিতে পারি। n1 এর রাইট, এটা যদি আমরা n3 দিয়ে দিই তাহলে হচ্ছে n1 এর রাইট হচ্ছে আমাদের n3 থাকবে, যেটা হচ্ছে এটাকে রেফার করতেছে। তার মানে হচ্ছে আমরা আমাদের রুটটা কোনটা হচ্ছে, রুটটা হচ্ছে আমাদের n1, মানে আমাদের রুট হচ্ছে আমাদের n1। তো আমরা হচ্ছে একটা বাইনারি ট্রি, সিম্পল একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করে ফেলছি। তো একটা বাইনারি ট্রি যে আমরা কনস্ট্রাক্ট করলাম এত কষ্ট করে, ওইটা ঠিক আছে নাকি ওইটা কেমনে বুঝবো? তো এই বাইনারি ট্রি হচ্ছে চেক করার জন্য আমাদের তিনটা মেথড আছে। একটা হচ্ছে আমাদের ইন অর্ডার, একটা হচ্ছে আমাদের প্রি অর্ডার, আর একটা হচ্ছে আমাদের পোস্ট অর্ডার। তো ইন অর্ডারটা কেমনে কাজ করে? ইন অর্ডারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নোড তার লেফট চাইল্ডকে একটা আগে প্রায়োরিটি দিবে, আর রাইট চাইল্ডকে হচ্ছে পরে প্রায়োরিটি দিবে। তো ইন অর্ডারে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, আমাদের কাছে যদি একটা নোড এরকম থাকে, আমাদের কাছে চিন্তা করি আমাদের কাছে একটা বাইনারি ট্রি আছে এরকম a b c d e h k, র্যান্ডম একটা বাইনারি ট্রি চিন্তা করি। এখানে হচ্ছে f আছে, c এর রাইট হচ্ছে g থাকবে, f এর রাইট হচ্ছে j থাকবে, u থাকবে। তো এরকম যদি একটা সিম্পল, মানে এটা র্যান্ডম একটা বাইনারি ট্রি আসছে, তো এটা ইন অর্ডারটা কি হবে? ইন অর্ডার হচ্ছে এভরি প্যারেন্ট আগে হচ্ছে লেফট চাইল্ডকে আগে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, তো হচ্ছে এরপরে প্যারেন্ট নিজে প্রিন্ট হবে, তারপর হচ্ছে রাইট চাইল্ডের কাছে যাবে, তারপর হচ্ছে প্যারেন্ট নিজেকে প্রিন্ট করবে, তারপরে হচ্ছে আমাদের রাইট চাইল্ডের কাছে যাবে। তো আমরা যদি দেখে বোঝার চেষ্টা করি, এ হচ্ছে একটা প্যারেন্ট, ও হচ্ছে আগে নিজের কথা না চিন্তা করে ওর চাইল্ডের কাছে যাবে, লেফট চাইল্ড। যেহেতু প্যারেন্ট হচ্ছে আগে কার কাছে যাবে, লেফট চাইল্ডকে আগে প্রায়োরিটি দিবে। তো আমরা হচ্ছে যদি লেফট চাইল্ডের কাছে যাই, লেফট চাইল্ডে কে আসছে, বি আসছে। তো আমরা হচ্ছে বি এর কাছে আসলাম। তো বিও কিন্তু একটা প্যারেন্ট, বি এরও হচ্ছে একটা লেফট চাইল্ড আছে।
তো আগে হচ্ছে বি নিজের কথা না ভেবে আগে হচ্ছে ডি এর কথা ভাববে। তো ডিও যেহেতু একটা প্যারেন্ট, ডি এরও হচ্ছে একটা লেফট চাইল্ড আছে, এইচ এর কাছে আসবে। তারপরে হচ্ছে সবার লাস্টে এইচ এর একটা লেফট চাইল্ড আছে, কে এর কাছে আসবে। তো সবার লাস্টে হচ্ছে কে এর কাছে আসবে। কে এর যেহেতু আমাদের কোনো লেফট চাইল্ড নাই, ঠিক আছে, মানে লেফট চাইল্ড এখানে নাই, তার মানে হচ্ছে কে হচ্ছে মানে প্রিন্ট হবে এরপরে, যেহেতু লেফট চাইল্ডের পরে কে প্রায়োরিটি পায়, নিজে প্রায়োরিটি পায়। তো কে এর তারপরে হচ্ছে কোনো রাইট চাইল্ড নেই, মানে এর রাইট চাইল্ডের কাছে যাইতে পারবে না। তো কি করবে, ও হচ্ছে আমাদের প্যারেন্টের কাছে ব্যাক করবে। তো প্যারেন্টের এখানেও কোনো রাইট চাইল্ড নেই, তার মানে হচ্ছে প্যারেন্ট হচ্ছে এখন নিজেকে প্রিন্ট করবে। তো আমরা হচ্ছে এইচ পাবো। তো এই প্যারেন্টের হচ্ছে কোনো কি নাই, রাইট চাইল্ড নেই, তার মানে হচ্ছে রাইটে যাবে না। ও কি করবে, ওর প্যারেন্টের কাছে ব্যাক করবে। তো ডি এরও হচ্ছে কোনো রাইট চাইল্ড নেই, তো ডি হচ্ছে নিজেকে প্রিন্ট করবে, রাইট চাইল্ডের কাছে যেতে পারবে না। তারপরে বি এর কাছে আসবে, বি আগে নিজেকে প্রিন্ট করবে, কারণ আগে হচ্ছে লেফট চাইল্ড প্রায়োরিটি পায়, তারপরে হচ্ছে বি নিচে, প্যারেন্ট নিচে, তারপরে রাইট চাইল্ডের কাছে যায়। তো বি নিজেকে প্রিন্ট করার পরে কিন্তু রাইট চাইল্ডের কাছে যাবে। তো বি এর রাইট চাইল্ডে কে আছে, ই আছে। তো ই এর যেহেতু কোনো লেফট চাইল্ড রাইট চাইল্ড কিছুই ছিল না, তো ই হচ্ছে সিম্পলি এখানে নিজেকে নিজে প্রিন্ট করবে। তারপর বি এর কাছে ব্যাক আসবে, বি থেকে হচ্ছে এ এর কাছে যাবে, এ হচ্ছে আগে নিজেকে প্রিন্ট করবে, তারপর হচ্ছে রাইট চাইল্ডের কাছে যাবে, সি। তো সি নিজেকে প্রিন্ট করলো, তারপর হচ্ছে সি, আচ্ছা সরি, এখানে সি আগে প্রিন্ট হবে না, সি হচ্ছে আগে কি করবে, ওর লেফট চাইল্ডের কাছে যাবে, সি হচ্ছে এফ এর কাছে যাবে। তো এফ হচ্ছে ওর লেফট চাইল্ডকে, মানে এফ এর কাছে আসবে, এফ এর লেফট চাইল্ড কে, এফ এর লেফট চাইল্ড নাই, তার মানে হচ্ছে এফ কি করবে, নিজেকে নিজে প্রিন্ট করবে। তারপর হচ্ছে এরপরে এফ জে এর কাছে যাবে। তো জে এরও লেফট চাইল্ড নাই, এই জন্য জে নিজেকে নিজে প্রিন্ট করে তারপরে হচ্ছে তার রাইট চাইল্ডের কাছে যাবে, এল। তারপর হচ্ছে এল এর যেহেতু লেফট রাইট কেউ নাই, এল হচ্ছে নিজেকে নিজে প্রিন্ট করে তারপর হচ্ছে জে এর কাছে আসবে, জে হচ্ছে এফ এর কাছে আসবে, এফ হচ্ছে সি এর কাছে আসবে, সি এখন নিজেকে নিজে প্রিন্ট করতে পারবে, কারণ সি এর লেফট এর সব পোর্শন শেষ। তারপর হচ্ছে এখন সবার লাস্টে জি প্রিন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের যে ইন অর্ডারটা কেমনে কাজ করে ওটা একটা এক্সাম্পল। তো ইন অর্ডারটা আশা করি আমরা বুঝছি। তো ইন অর্ডারের যদি আমরা কোডটা দেখি, তো এটা কেমনে কাজ করে। তো আমরা যদি ইন অর্ডারের কোডটা দেখি, ডেফ, তো আমরা হচ্ছে কখন একটা চাইল্ডকে মানে হচ্ছে কখন একটা জিনিস প্রিন্ট করতে পারবো না, যখন হচ্ছে আমাদের নোডটাই, মানে ইন অর্ডার হচ্ছে একটা নোড নিবে আমাদের মানে কাছ থেকে। তো এরপরে হচ্ছে আমরা কি করব, ইফ নোড, এটা যদি আমাদের কোনো কারণে নান হয়ে যায়, তাহলে আমরা কি করব, প্রিন্ট করতে পারবো না, রিটার্ন করে দিব। এলস হইলে আমরা কি করব, এলস হইলে হচ্ছে আমরা সবার আগে কি করব, লেফট চাইল্ডের কাছে আগে যাব। তো রিকার্সিভলি এটা কল হবে। তো আমরা রিকার্সিভ ফাংশন আমাদের বোঝাটি ইম্পর্টেন্ট। তো রিকার্সিভ ফাংশনের ভিডিও হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অথবা এই প্লে লিস্ট, এই ভিডিও যে প্লে লিস্টে থাকবে ওই প্লে লিস্টে অলরেডি অ্যাড করা আছে। তো রিকার্সনের ভিডিওটা কেমনে কাজ করে এটা দেখে আসতে পারেন আপনারা। তো ইন অর্ডার করে নোডের কোন কার কাছে যাব, লেফট চাইল্ডের কাছে যাব। তো নোডের একটা লেফট চাইল্ড থাকবে, তো লেফট চাইল্ডের কাছে গেলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, প্রিন্ট, প্রিন্ট করব হচ্ছে এই নোডের যে এলিমেন্টটা থাকবে, নোডের এলিমেন্টটা প্রিন্ট করব। তারপরে হচ্ছে আমরা নোডের রাইট চাইল্ডের কাছে যাব, রিকার্সিভলি যাব। তো এখানে যেহেতু আমাদের কোনো মানে এইটা জাস্ট প্রিন্ট করতেছে, মানে কিছু রিটার্ন হচ্ছে না, তো রিটার্ন কোনো কিছু না হইলেও আমাদের সমস্যা নেই। তো আমরা যদি এই যে এখানে যে বাইনারি ট্রিটা কনস্ট্রাক্ট করতেছিলাম, বেসিক্যালি এইটা, তো এটার হচ্ছে যদি ইন অর্ডারটা দেখি তাহলে কি হবে। তো ওয়ান, ওয়ান হচ্ছে আগে নিজের কথা না ভেবে ওর লেফট চাইল্ডের কাছে যাবে। টু, টু নিজের কথা না ভেবে দেখবে যে ওর লেফট চাইল্ডের কাছে যাইতে চাইবে, দেখবে ওর লেফট চাইল্ড নেই, তার মানে এরপরে টু নিজেকে প্রিন্ট করবে। তারপরে রাইট চাইল্ডও নাই টু এর, তো রাইট চাইল্ডের কাছে যেতে পারবে না, ওয়ান এর কাছে ব্যাক করবে। তারপর ওয়ান নিজেকে প্রিন্ট করে তারপর হচ্ছে ওর কার কাছে যাবে, ওর রাইট চাইল্ডের কাছে যাবে। তো রাইট চাইল্ড হচ্ছে আগে চাইবে লেফট চাইল্ডকে আগে প্রায়োরিটি দিতে।
তো লেফট চাইল্ড নাই দেখে ও দিতে পারবে না, উপরে 3 প্রিন্ট হবে, তারপরে রাইট চাইল্ডের কাছে যাবে, রাইট চাইল্ড নাই, তার মানে হচ্ছে আবার ব্যাক করবে, এখানে হচ্ছে আমাদের ফাংশনটা শেষ। ঠিক আছে, তো আমরা হচ্ছে এইভাবে করে আমরা অ্যান্সারটা পাবো। তো আমরা যদি এই ফাংশনটাকে কল দিই ইন অর্ডার, আমাদের রুট কে ছিল, মানে আমাদের রুটটাকে হচ্ছে এখানে ইনপুট দিতে হবে। তো আমাদের রুট হচ্ছে n1 ছিল, আমরা হচ্ছে এখানে n1 দিব। তো আমরা দেখতেছি 2 1 3, তো আমরা হচ্ছে এইভাবে করে আউটপুট গুলো আসলে পাওয়া উচিত আমাদের 2 1 3, তো আমরা পাইলাম। তো এইভাবে করে আমাদের ইন অর্ডারটা কাজ করে। তো আরো দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে প্রি অর্ডার আর একটা হচ্ছে পোস্ট অর্ডার। তো প্রি অর্ডারটা কেমনে কাজ করে, তো প্রি অর্ডারও যদি আমরা দেখি একই বাইনারিটির জন্য দেখি এ বি সি ডি ই এইচ কে এইচ কে, তারপরে সি এর একটা এফ জি থাকবে, এফ জি, এফ এর হচ্ছে আবার জি এল থাকবে, জে এল। তো এখন হচ্ছে আমরা যদি এটার মানে এটা কপি করে রাখি, এই জিনিসটা কাজে লাগতে পারে আবার, কাজে ডেফিনেটলি লাগবে আবার যখন আরেকটা দেখবো। তো মানে প্রি অর্ডারে প্যারেন্ট আগে নিজের কথা চিন্তা করবে, মানে প্যারেন্ট হচ্ছে নিজের কথা চিন্তা করে তারপরে হচ্ছে চাইল্ডের মানে কথা চিন্তা করবে। প্যারেন্ট নিজেকে প্রিন্ট করবে, তারপরে হচ্ছে লেফট চাইল্ডের কাছে যাবে, তারপর হচ্ছে রাইট চাইল্ড ভিজিট। তো প্যারেন্ট হচ্ছে এখানে সবার আগে কে 1, তো এ 1 না এ সবার আগে নিজেকে প্রিন্ট করবে, তারপর হচ্ছে এরপরে বি, মানে নিজেকে প্রিন্ট করে কার কাছে যাবে, লেফট চাইল্ডের কাছে যাবে, লেফট চাইল্ডে কি আসছে, বি আসছে, তো বি এর কাছে যাবে। তো তারপর হচ্ছে বি নিজেকে প্রিন্ট করে হচ্ছে লেফট চাইল্ডের কাছে যাবে, ডি, তারপর হচ্ছে ডি নিজেকে প্রিন্ট করে লেফট চাইল্ডের কাছে যাবে, এইচ, এইচ এর পরে হচ্ছে কে আসবে। তো কে এর হচ্ছে কোনো লেফট আর রাইট চাইল্ড নাই, যাইতে পারবে না, ও কি করবে, ওর প্যারেন্টের কাছে ব্যাক করবে। এইচ এর কোনো রাইট চাইল্ড নেই, তার মানে হচ্ছে ওর প্যারেন্টের কাছে ব্যাক করবে। ডি এরও কোনো রাইট চাইল্ড নেই, প্যারেন্টের কাছে ব্যাক করবে। বি এর হচ্ছে আবার একটা যে রাইট চাইল্ড আছে, এটা হচ্ছে ই, ই হচ্ছে আমাদের যে প্রিন্ট হবে, ই হচ্ছে নিজেকে প্রিন্ট করে লেফট আর রাইট চাইল্ডের কাছে যাইতে গিয়ে দেখবে ওর লেফট রাইট চাইল্ড নেই, ই হচ্ছে প্যারেন্টের কাছে ব্যাক করবে। তো বি এর এই সবগুলো শেষ, মানে বি এর সব পুরো সাবট্রি প্রিন্ট করে শেষ, এর কাছে ব্যাক হয়ে তারপরে সি এর কাছে আসবে। তো এখানে যেহেতু প্যারেন্ট একটু সেলফিশ, নিজেকে প্রিন্ট করবে, তারপর হচ্ছে লেফট চাইল্ডের কাছে যাবে এফ জে সি, তারপর হচ্ছে আমাদের এফ যে সি ছিল নাকি এল, এল ছিল, এল, তারপর হচ্ছে সবার লাস্ট হচ্ছে আমরা জি পাবো। তো এটা হচ্ছে আমাদের পোস্ট না সরি, এটা প্রি অর্ডার কেমনে কাজ করে, এইভাবে করে কাজ করে। তো এটা যদি আমরা কোডটা দেখি যে লেফট সাইডে, তো কোডটা হচ্ছে সেম অ্যাজ ইন অর্ডার, জাস্ট এখানে প্রি অর্ডার নোট থাকবে। তো সবার আগে প্রিন্টটা হবে, তারপরে হচ্ছে লেফট চাইল্ডের কাছে যাবে, রাইট চাইল্ডের কাছে যাবে। তো এটা যদি আমি এখন প্রি অর্ডার করি, মানে একই নোট, মানে এইটার ক্ষেত্রে, তো এটা হচ্ছে আমাদের ইন অর্ডার ছিল। প্রি অর্ডারের জিনিসটা কি হইতো, প্যারেন্ট আগে নিজেকে প্রিন্ট হইতো, নিজেকে প্রিন্ট করতো, তারপর হচ্ছে 2 প্রিন্ট হইতো, তারপর হচ্ছে সবার লাস্টে 3 প্রিন্ট হইতো। তো এটা হচ্ছে আমাদের প্রি অর্ডার। তো এটার ক্ষেত্রে আমাদের কাজ করে নাকি দেখি, n1 টা হচ্ছে আমাদের রুট। তো আমরা হচ্ছে ইন অর্ডারের জায়গায় এখন আমরা যদি প্রি অর্ডার দিই, তাহলে হচ্ছে সবার আগে মানে সবার আগে হচ্ছে 1 2 3 এভাবে সিরিয়ালি পাচ্ছি। আমাদের প্রি অর্ডারের রেজাল্টটা হচ্ছে এরকম আসার উচিত ছিল।
তো আমরা ইন অর্ডার প্রি অর্ডার দুটাই দেখলাম। এখন পোস্ট অর্ডারটা কেমনে কাজ করে। পোস্ট অর্ডারে প্যারেন্ট হচ্ছে একদমই সেলফিশ না, মানে সবার লাস্টে প্যারেন্ট প্রিন্ট হবে, মানে সবার আগে হচ্ছে লেফট চাইল্ড, তারপরে হচ্ছে রাইট চাইল্ড আগে ভিজিট হবে, তারপরে হচ্ছে প্যারেন্ট নিজেকে প্রিন্ট করবে। তো আমরা যদি দেখি তাহলে হচ্ছে সবার আগে প্যারেন্ট হচ্ছে এ হচ্ছে নিজের কথা চিন্তা না করে হচ্ছে লেফট চাইল্ডের কাছে আগে যাবে, তারপরে রাইট চাইল্ডের কাছে যাবে। লেফট চাইল্ড হচ্ছে বি এর লেফট, বিও হচ্ছে একটা প্যারেন্ট, সব প্যারেন্টই হচ্ছে আগে কি করবে, লেফট চাইল্ডের কথা আগে চিন্তা করবে। তারপর হচ্ছে লেফট চাইল্ড হচ্ছে এ, তারপরে এর লেফট চাইল্ড হচ্ছে এ, তারপরে সব থেকে লেফট চাইল্ড হচ্ছে কে। তো কে হচ্ছে সবার আগে প্রিন্ট হবে। তো কে এর হচ্ছে কোনো লেফট রাইট চাইল্ড নেই, তো এইচ এর কাছে যাবে। এইচ হচ্ছে কি করবে, লেফট চাইল্ডের কাছে যাওয়ার পরে রাইট চাইল্ডের কাছে যাবে। তো এইচ এর যেহেতু কোনো রাইট চাইল্ড নাই, তার মানে হচ্ছে এরপরে এইচ নিজেকে প্রিন্ট করবে। তো বুঝা গেছে জিনিসটা হচ্ছে এইভাবে করে কাজ করতেছে যে লেফট চাইল্ডের কাছে আগে যাবে, তারপরে রাইট চাইল্ডের কাছে যাবে, তারপরে হচ্ছে নিজে প্রিন্ট হবে। তো এইচ এর সবগুলো প্রিন্ট করা শেষ, ডি এর কাছে ব্যাক করবে, ডি এরও কোনো রাইট চাইল্ড নেই, তার মানে হচ্ছে ডি হচ্ছে নিজেকে এরপরে প্রিন্ট করতে পারবে। তারপর বি এর কাছে ব্যাক হবে, বি হচ্ছে এখন নিজেকে প্রিন্ট করবে না, বি হচ্ছে আগে ই কে প্রিন্ট করে তারপরে হচ্ছে নিজে প্রিন্ট হবে। তারপরে হচ্ছে বি এর সবগুলো শেষ, এর কাছে ব্যাক করব আমরা। তো এর কাছে ব্যাক করে হচ্ছে আমরা কি করব, আগে যে রাইট চাইল্ড ভিজিট করব, ঠিক আছে। তো এই একটা প্যারেন্ট, এরও হচ্ছে একটা লেফট চাইল্ড আছে, রাইট চাইল্ড আছে। তো লেফট চাইল্ডের কাছে আগে যাবে এফ, এফ এর কাছে গেল, এফ হচ্ছে একটা প্যারেন্ট, এটা লেফট চাইল্ড নাই কিন্তু রাইট চাইল্ড আছে, রাইট চাইল্ডের কাছে আগে যাবে। তো রাইট চাইল্ডে কি আছে, জে আছে, জেও হচ্ছে একটা প্যারেন্ট, জেরও হচ্ছে আগে রাইট চাইল্ডটা আগে প্রিন্ট হবে, এল আগে প্রিন্ট হচ্ছে, তারপরে হচ্ছে জে প্রিন্ট হবে, তারপরে এফ প্রিন্ট হবে সবার লাস্টে। তারপরে হচ্ছে এফ হচ্ছে সি এর কাছে যাবে, সি এর আরেকটা রাইট চাইল্ড আছে, তো এটা হচ্ছে জি, তারপরে হচ্ছে এরপরে সবার লাস্টে সি প্রিন্ট হবে, তবে সবার লাস্টে হচ্ছে এ প্রিন্ট হবে। তো এভাবে করে জিনিসটা কাজ করতেছে। তো প্রি অর্ডার পোস্ট অর্ডার হচ্ছে কেমনে কাজ করবে, পোস্ট অর্ডারের সবগুলো হচ্ছে সেম, মানে এমন না যে কোনোটা ডিফারেন্ট, জাস্ট হচ্ছে এই যে প্রিন্টটা কখন কোথায় হচ্ছে, প্রিন্টটা এখন হচ্ছে সবার লাস্ট হবে। তো এখন এভাবে করে কাজ করতেছে। আমরা যদি এখন এই যে ফাংশনটার নাম চেঞ্জ করে দিই, POSTORDER, তো এখন যদি এই ফাংশনটাকে কল দিই, মানে এই যে এই সিম্পল যে বাইনারি ট্রিটা আমরা কনস্ট্রাক্ট করছি, তো এটার জন্য পোস্ট অর্ডারটা কিরকম হবে, পোস্ট অর্ডারটা হচ্ছে সবার আগে 2 প্রিন্ট হবে, মানে লেফট চাইল্ডের কাছে আগে যাবে, তারপরে রাইট চাইল্ডের কাছে যাবে 3, তারপর হচ্ছে 1, এটা প্রিন্ট হবে। এটা হচ্ছে আমাদের পোস্ট অর্ডার। তো দেখি আমরা 2 3 1 পাই কিনা আমরা। তো আমরা হচ্ছে 2 3 1ই পাইলাম, এই যে এখানে ছোট করে অ্যান্সারটা আসছে। তো এটা হচ্ছে আজকের টিউটোরিয়ালের মেইন জিনিস, মানে মেইন কনসেপ্ট ছিল কেমনে ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার কাজ করে, আর কেমনে আমরা একটা বাইনারি ট্রি কনস্ট্রাক্ট করতে পারি। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরো কিছু কোশ্চেন দেখবো আর এগুলো সলভ করার ট্রাই করব। থ্যাংক ইউ।